সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টটা এখন বলবো। ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার আমি দেখেছি এই বিপরীত রাজযোগ শুধু গ্রহগত এবং ঘরের অ্যানালিসিসে করেন। এর পরেও একটা স্টেপ আছে, সেটা হচ্ছে নক্ষত্র বিচার। ওই বিপরীত রাজযোগের যে গ্রহটি, সেটি যদি ভালো নক্ষত্রে বসে থাকে তাহলেই ভালোটা হবে। যদি খারাপ নক্ষত্রে বসে যায় তাহলে কিন্তু সেই ভালোটা সে পাবে না। এই নক্ষত্র বিচার খুব অল্প সংখ্যক অ্যাস্ট্রোলজার করেন। নক্ষত্র বিচার অতি অবশ্যই করতে হয়। যদি নক্ষত্র বিচার আপনি না করে প্রেডিকশন করেন, আপনার প্রেডিকশন কিন্তু ভুল যাবে। তো বিপরীত রাজযোগ আমি প্রথমে বোঝালাম, এবং সেটি তখনই কার্যকরী হবে যখন সেই রাজযোগকারী গ্রহটি শুভ নক্ষত্রে বসে রয়েছে। আশা করি আপনারা বুঝলেন। আপনি যদি আপনার হরোস্কোপে বিপরীত রাজযোগ আছে কিনা জানতে চান, আপনার মোবাইল নাম্বার কি হওয়া উচিত সেটা জানতে চান, আরো ডিটেলসে জানতে চান আপনার হরোস্কোপ সম্পর্কে, এই নাম্বারে কল করে আমার সঙ্গে একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। এই নাম্বারে কল করে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে এবং আমি আপনার হরোস্কোপ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ধন্যবাদ।